আহা! এরকম সুমধুর ঠান্ডা বাতাস কতদিন পর অনুভব করছি। গ্রীষ্মের দাবদাহে সকালে যা অবস্থা হয়েছে তা দেখবার মতো নয়। উফ বাপরে! কি গো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও, ঘরের ভিতরে যাও। আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। গিন্নি, কত সুন্দর ঠান্ডা বাতাস বইছে গো। কতদিন এরকম বাতাস অনুভব করিনি। এই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেল। কতদিন এই বৃষ্টিতে ভেজা নেই। মনটা কেমন যেন আকুলি বিকুলি করছে গো। না না, এখন আবার বৃষ্টিতে ভিজতে যেও না। এমনিতেই বয়স বেড়েছে, আগের মতো শরীরে অত জোর নেই। আবার এই বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে শরীর খারাপ করবে। না গো গিন্নি, না না, এই বয়সে কি আর বৃষ্টিতে ভিজে আনন্দ করা যায়? তার চাইতে এই দাওয়ায় বসে বৃষ্টির মনোরম আবহাওয়া অনুভব করি। আচ্ছা, বসো তাহলে। আমি গরম গরম পাঁপড় ভাজছি, দিয়ে যাচ্ছি, তুমি বসো। গিন্নি, তুমি সত্যি আমার মনের কথা বোঝো গো। প্রত্যেকবার বর্ষাতে সব কিছু ভুলে গেলেও আমার জন্য এরকম নতুন নতুন মুখরোচক খাবার তৈরি করতে তুমি কখনো ভোলোনি। তোমায় নিয়ে কত বছর ঘর করছি বলো তো? আমি জানবো না তো আর কে জানবে, হ্যাঁ? হ্যাঁ, তুমি সবই জানো। আর দেরি করো না, চটপট গরম গরম পাঁপড় ভাজাগুলো নিয়ে এসো। এই বর্ষায় আমেজ করে খাওয়া যাবে। হ্যাঁ, তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। এই মধু কাকা, এক কাপ স্পেশাল চা দেবে তো? আর তার সাথে গরম গরম সিঙ্গারা দেবে কিছু, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ, এই বৃষ্টিতে গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। উই বাবা! হ্যাঁ, তোমার চা আর সিঙ্গারা খেয়েই গাটা গরম করতে হবে। হ্যাঁ, বৃষ্টি তো খুব জোরেই পড়ছে। খুব তাড়াতাড়ি থামবে বলে মনে হয় না। আজকে তো কোনো বেচা কেনাই হলো না। আমার কত টাকা লস হয়ে গেল গো। এই বর্ষায় কেউই তো ঘর থেকে বেরোবে না। তা কি করে তোমার বিক্রি হবে বলো? আমি অফিসে গিয়েছিলাম, তাই তোমার কাছে ঢুকলাম আর কি। না হলে কি আমি আজ বাড়ি থেকে বের হতাম নাকি? এই নাও, তোমার সিঙ্গারা আর স্পেশাল চা। মধু কাকা, তোমার হাতে কি আছে বলো তো? এত ভালো চা আর এই আহা, আর এই সিঙ্গারা তৈরি করতে পারো তুমি, হ্যাঁ? আর তোমার হাতের এ দুটো জিনিসের কোনো তুলনা নেই গো। লাজবাব। হ্যাঁ, এই কবে থেকে এই গ্রামে সকলকে আমি চা খাওয়াচ্ছি, হাতে একটা মাপ চলে এসেছে আর কি। তাই এমন এত ভালো চা তৈরি করতে পারি আর কি। আজকে তো সেরকম বিক্রি বাটা হলো না গো কাকা। তা তোমার কত টাকা লস চলে গেল বলো তো? কি আর করা যাবে, আজকে সিঙ্গারা আর চাটা নষ্ট হবে। মধু কাকা, তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি এই সিঙ্গারা আর চাটা রেখে দাও, পরের দিন গরম করে বিক্রি করে দিও। লোকে কি বুঝতে পারবে নাকি? তোমার লসও হবে না, আবার মানুষজন চা ও সিঙ্গারাও খেতে পারবে, বুঝলে? আমি এটা করতে পারবো না। এই 20 বছর আগে থেকে আমি এই ব্যবসা করছি, তা বলে লোক ঠকাতে পারবো না। জিনিস নষ্ট হোক, তবু লোকের সাথে এভাবে জোচ্চুরি আমি করতে পারবো না। এরকম আজকালকার দিনেও তোমার মতো কিছু সৎ মানুষ রয়ে গেছে। এই সততাটাকে ধরে রেখো কাকা। এ বাবা, তুমি তো পুরো ভিজে গেছো। ওহ, যা মুষলধারে বৃষ্টি পড়ছে, তাতে ছাতা নিয়ে বৃষ্টির জল আটকানো যাবে না। মাঝে মাঝে এমন দমকা ঝাপটা দিচ্ছে, তাতে পুরো দেহ ভিজে গেল গো। বাবা, ভাগ্যিস তোমার কাছে ছাতাটা ছিল, না হলে পুরো ভিজে যেতে। যা একটু জল আটকেছে। হ্যাঁ রে মা, হঠাৎই আজকে বৃষ্টি নামলো। ছাতা যদি না থাকতো তাহলে পুরো ভিজেই আসতে হতো। কতদিন পর এরকম বৃষ্টি দেখছি। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে বাবা, কিন্তু মা ভিজতে দিল না। না রে মা,
এখন এই বৃষ্টিতে ভেজা ভালো নয়। এই প্রথম বৃষ্টি হচ্ছে, খুব শরীর খারাপ করে যাবে। আয় মা, আমরা একসাথে খেয়ে নিই। আমার খাওয়া হয়ে গেছে বাবা, তুমি যাও খেয়ে নাও। আমি দাঁড়িয়ে একটু বৃষ্টিটা উপভোগ করি। আচ্ছা, তাই দাঁড়া, কিন্তু বৃষ্টিতে একদম ভিজবি না শ্যামলী, খুব সাবধান। না বাবা, ভিজবো না। এই দেখো, আজকে তোমার প্রিয় খিচুড়ি রান্না করেছি। আহা, খিচুড়ির কি সুগন্ধ! এই বর্ষায় তোমার হাতের খিচুড়ি, আহা, পুরো জমে ক্ষীর। আচ্ছা, তুমি খেয়ে নাও। এই কমলা, কি হয়েছে তোমার? এরকম মন মরা হয়ে বসে আছো কেন? আজকে হঠাৎই বাবা মার কথা খুব মনে পড়ে গেল। বাবা মার জন্য মনটা খুব আনচান আনচান করছে। কমলা, এসব নিয়ে ভেবে আর মন খারাপ করো না। শুধু শুধু মন খারাপ করে কিছু কি হবে বলো? তোমার বাবা আমাকে কেমন ভাবে অপমান করেছিল বলো তো? কিন্তু আমার যে বাবা মার জন্য খুব মন খারাপ করছে। বর্ষা পড়লেই বাবা বলতো, তোর হাতে ডালের বড়া খাবো, তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আয়। তোমার বাবাও তো সেদিনের পর থেকে আর একবারও আমাদের খোঁজ খবর নেয়নি। নিজের মেয়ে কেমন আছে সেটা জানবারও প্রয়োজন বোধ করেননি। তুমি তো জানো আমার বাবা কিরকম কঠোর, তিনি কারোর কাছে মাথা নত করেন না। তাহলে কালকে একবার যাও না, ঘুরে এসো তোমার বাবার কাছ থেকে। আমি একা যাব না, গেলে তোমাকে সাথে করেই নিয়ে যাব। আমি গেলে আবার আমাকে অপমান করে তাড়িয়ে দেবে। একবার গিয়েই দেখা যাক না, বাবারও তো বয়স বাড়ছে। এতদিন হয়ে গেল, বাবার মন তো গলে যেতেই পারে, তাই না? হ্যাঁ, আচ্ছা, সে ভেবে দেখা যাবে। এখন আমার অফিসে প্রচুর কাজ, এখন যেতে পারবো না। ও গিন্নি, তোমার হাতের তুলনা নেই। আজকে রান্নাগুলো একেবারে ফাটাফাটি হয়েছে। হ্যাঁ, সবকিছুই আছে, কিন্তু একটা জিনিসের অভাব রয়েই গেছে, আমাদের নাতি নাতনি। আহা, আমার যদি একটা ছেলে থাকতো, তাহলে নাতি বা নাতনি আমাদের ঘরটিকে ভরিয়ে রাখতো। আমাদের কমলার মেয়ে শ্যামলী এখন বেশ বড় হয়ে গেছে। শুনেছি নাকি খুব মিষ্টি দেখতে তাকে। চলো না গো, একবার দেখে আসি তাদের। না, যে মেয়ে আমাদের কথার অবাধ্য হয়ে একটা উটকো বেকার ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে, তাদের বাড়ি আমি কখনো যাব না। তোমাদের এই রাগ মান অভিমানের জন্যই আজ পর্যন্ত আমি আমার নাতনিটাকে দেখতে পাইনি। এবার সব দোষ তো আমারই হয়ে গেল, তাই না? এতদিন আমাদের মেয়ে একবারও আমাদের কাছে এসেছে? একবারও আমাদের খবর নিয়েছে? তুমিও কি তোমার মেয়েকে একবারও আমাদের বাড়িতে ডেকেছো? তুমিও তো তোমার জেদ নিয়েই পড়ে আছো এখনো। তোমরা কি বুঝবে একজন মায়ের কষ্ট? কেন? কমলা কি আমার মেয়ে নয়? শুধু তোমারই কষ্ট হয়, আমার বুঝি কষ্ট হয় না? আহ তাহলে তাহলে ওদের একদিন আমাদের বাড়িতে ডাকো না গো। রাগ মান অভিমান সব ঝেড়ে ফেলে দাও। সেই দিনের পর থেকে তো ডালের বড়াও আর খেতে চাও না। বর্ষা পড়লেই যেই মানুষটা মেয়ের হাতে ডালের বড়া খাওয়ার জন্য উতলা হয়ে উঠতো, সে এখন ডালের বড়া খাওয়াই ছেড়ে দিয়েছে। চুপ করে খেয়ে নাও, শুধু শুধু ঝামেলা করো না। কি করছো মা? কিছু নতুন পদ রান্না করবে নাকি? না রে মা, নতুন কিছু নয়, কিছু ডালের বড়া তৈরি করব। এই বর্ষা পড়লেই একজন ডালের বড়া খাওয়ার জন্য উতলা হয়ে উঠতো। কে উতলা হয়ে উঠতো মা? বাবা তো ডালের বড়া পছন্দ করে না। তাহলে তুমি কার জন্য রান্না করছো? এটা রান্না করছি তোর দাদুর জন্য। বর্ষা পড়লেই তোর দাদু আমার হাতের ডালের বড়া ছাড়া থাকতেই পারতেন না। কিন্তু মা, এতদিন আমরা দাদুর বাড়ি যাইনি কেন? তোর দাদু আর আমি দুজনেই মান অভিমান করেছিলাম রে। এই মান অভিমানের জন্যই আজ পর্যন্ত আমরা আলাদা হয়ে আছি। আচ্ছা মা, আমি বেটে দিচ্ছি, তুমি ডালের বড়াগুলো তৈরি করা শুরু করো। আহ, কি সুন্দর সুগন্ধ উঠেছে মা। তুমি এই ডালের বড়া দাদুকে খাওয়ালে দাদু আর রাগ অভিমান করে থাকতেই পারবে না। সব রাগ অভিমান ভুলেই যাবে। প্রতি বছর আমি তো দাদুর জন্যই বড়া বানাতাম।
খুব ভালোবাসে সেই ডালের বড়া খেতে। ও মা, আজকে তুমি হঠাৎ ডালের বড়া রান্না করেছো যে? কে খাবে এসব? কার জন্য তৈরি করেছো তুমি? একটু ডালের বড়া তৈরি করে নিয়ে আমি যাব বাবার কাছে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও লক্ষ্মীটি, একটু পরেই বেরোবো। আচ্ছা তাই, তোমার যখন এতই মন খারাপ করছে, চলো ঘুরে আসি। মা, ও মা, দরজা খোলো। ও মা, তোরা এসেছিস আমাদের কাছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ মা, আমরা এসেছি তোমাদের সাথে দেখা করতে। আয় মা, ভিতরে আয় তোরা। তোর বাবা ঘরের মধ্যে বসে আছে, গিয়ে দেখা কর। এই দেখো, কে এসেছে আমাদের বাড়িতে। ও মা, এ তো আমার কমলা মা আর আমার দিদি ভাই এসেছে। আয় আয়, তোরা আমার কাছে এসে বস। বাবা পলাশ, তুমি বসো বাবা। আচ্ছা দাদু, তুমি এতদিন আমাদের বাড়িতে যাওনি কেন? আমাদের সাথে দেখা করতে যাওনি কেন? দিদি ভাই, আমি যে তোর মায়ের উপর খুব অভিমান করেছিলাম রে, তাই যাইনি। কিন্তু এবার থেকে তোদের বাড়িতে আমি যাব, তোর সাথে খেলা করব, আনন্দ করব। হ্যাঁ দাদু, আমরা খুব মজা করব। বাবা, তুমি এই বর্ষাতে আমার হাতে ডালের বড়া তোমার সবথেকে প্রিয় খাবার ছিল। আমি তোমার জন্য ডালের বড়া রান্না করে এনেছি। খুব অভিমান করেছিলাম রে তোর উপর। সেদিনের পর থেকে আর ডালের বড়া ছুঁয়েই দেখিনি। আমরাও তো খুব অভিমান করেছিলাম, তাই একবারও তোমাদের খোঁজ খবর নিতে আসিনি। এই ডালের বড়ার মতোই আমার দিদি ভাইও খুব মিষ্টি। এই ডালের বড়ার মতোই এবার থেকে আমরা ছোট্ট ও মিষ্টি পরিবার হিসেবেই থাকব। এখানে আর কোনো রাগ অভিমান থাকবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।